নির্বাচিত হলে মানিকগঞ্জ সাটুরিয়ার অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করব ডক্টর রফিকুল ইসলাম। বিস্তারিত দেখুন জালালউদ্দিন ভিকুর প্রতিবেদনে। মানিকগঞ্জ ৩, মানিকগঞ্জ সদর সাটুরিয়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম রফিক বলেছেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হলে অবহেলিত উন্নয়ন বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করব। মানিকগঞ্জ সাটুরিয়া আসন আধুনিক উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলব। উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে চাই। অবহেলিত সাটুরিয়া মানিকগঞ্জবাসীর উন্নয়নে করতে চাই। মঙ্গলবার ২০ জানুয়ারি মানিকগঞ্জের সাটুরিয়া বাজারে স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম রফিকের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ কথাগুলো বলেছেন। তিনি আরও বলেন, আমি সত্য ও সাধারণ জীবনযাপন করি। আমি কাউকে কোনোদিন ক্ষতি করিনি। সবসময় চেষ্টা করে যাচ্ছি মানুষের উপকারের জন্য। আমার বিরোধীরাও খারাপ কিছু বলতে পারবে না। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পর থেকেই মানুষের মুখে হাসি ফোটানোর এবং স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ করে যাচ্ছি। নিজের সব সম্পদ ও আয় বিলিয়ে দিয়েছি গরিব মানুষের মধ্যে। আমার ছেলে মেয়ে নেই। আমার জীবনে চাওয়া পাওয়া লোভ লালসা বলতে কিছুই নাই। চাই শুধু মানুষের জন্য কাজ করতে। অন্যদের মতো টাকা পয়সা কিংবা সম্পদের লোভে নির্বাচন করছি না। চাই আপনাদের হয়ে আপনাদের জন্য কাজ করতে। আমি ভয় পাই না এবং কারো কাছে মাথা নত করি না। তিনি আরও বলেন, আমার শক্তি সাহস মানিকগঞ্জ সাটুরিয়ার ভোটার ও জনসাধারণ। আপনাদের সহযোগিতা পেলে সাটুরিয়া মানিকগঞ্জে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমি নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করব, রাস্তাঘাটের উন্নয়ন করব, গ্রামাঞ্চলের শিল্পকলা কারখানার উন্নয়ন, নিজের ব্যক্তিগত অর্থায়নে মানিকগঞ্জ ও সাটুরিয়ার গরিব ও দুস্থদের ১৫০টি ঘর করে নির্মাণ করে দিয়েছি। আরও গরিব ও দুস্থদের জন্য ঘর করে দেব। প্রতি বছর একজন দুস্থ গরিব মানুষকে আমার নিজ অর্থে হজের ব্যবস্থা করে থাকি ১৭ বছর যাবৎ। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আধুনিক ও নিরাপদ হিসাবে গড়ে তুলব। শত বাধা বিপত্তি সত্ত্বেও আমি সাটুরিয়া ফার্স্ট গ্রুপের সহযোগিতায় মাদক বিরোধী কার্যক্রম করে যাচ্ছি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করব। নিজ অর্থে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি দিয়ে থাকি। অগণিত মসজিদ মাদ্রাসায় ব্যক্তিগত অনুদান দিয়েছি। মহামারী করোনার সময় সাটুরিয়ার সকল মাদ্রাসার এতিমখানার খাবারের করে দিয়েছি। তাই আসুন, সাধারণ মানুষেরাই হবে সমাজের অধিকারী। তারাই পাবে সবচেয়ে বেশি মর্যাদা আমার কাছে। সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের কোনোদিন প্রশ্রয় দেব না। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসী, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ এবং মাদকাসক্তির বিরুদ্ধে আপনাদের সাথে নিয়ে আপোষণহীন লড়াই করব। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো অন্যায় কাজ করতে পারবে না। অন্যায় বা অবৈধভাবে টাকা উপার্জন করব না এবং যারা করবে তাদের প্রশ্রয় দেব না। আমি সরকার ঘোষিত ভাতা বা সম্মানী যথাযথভাবে নির্দিষ্ট জনগোষ্ঠীর হাতে পৌঁছানোর নিশ্চিত করব। আমি আপনাদেরই একজন এবং সব সময় আমাকে কাছে পাবেন। কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সবাই সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে আমি প্রতিজ্ঞবদ্ধ। আমি আমার সব কিছু বিলিয়ে দিয়েছি। বাকি জীবন আপনাদের হয়ে কাজ করতে চাই। আমি আপনাদের সহায়তায় গরিব ও মেহনতি মানুষের কাছ থেকে চাঁদা আদায় এবং ঘুষ খাওয়া বন্ধ করব। আসুন, সবাই মিলে কাজ করি, সোনার বাংলা গড়ে তুলি, ইনশাআল্লাহ। আমি সাটুরিয়া মানিকগঞ্জের সাধারণ মানুষের রাজনীতি করি, তাদের প্রতিনিধিত্ব করতে চাই। সেই জন্য আমি আশা করব যে আমাকে যারা সবসময় কাছে পাইছে গত ৩০ বছরে ডাকলে ভবিষ্যতে পাবে, এখনো পাবে। সেই জন্য আমি দারুণভাবে আশা করি মানুষকে যদি ভোট দিতে দেওয়া হয়, যদি ভয় ভীতি দেখানো না হয়, তাহলে আমি নির্বাচিত হব। এবং আমি খবর পেয়েছি বিভিন্ন জায়গাতে যারা প্রভাবশালী তারা ভয়ভীতি দেখাচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার এটা অনুরোধ থাকবে, এই ভয়ভীতি মুক্ত একটা পরিবেশ সৃষ্টি করতে। আমি রিটার্নিং অফিসারের সাথে দেখা করেছি। আমি নিরাপত্তা চেয়েছি আমার জন্য, আমার কর্মীদের জন্য, কারণ এখনো নিরাপদ পরিবেশ এলাকাতে হয়নি।